নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন, শিশু মুখে মিথ্যে কথা। তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। কেন শিশু মিথ্যে বলছে সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু তার এই বিহেভিয়ারাল যে ইস্যুটা নিয়ে মা বাবা, টিচার সবার মধ্যে এত চিন্তা ভাবনা সেটা কিন্তু অনায়াসেই আপনাদের থেকে দূর হবে। তো আমি স্টেজ বাই স্টেজ বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম শিশু কখন মিথ্যে বলে, বা প্রথম শিশু কখন এমন ধরনের কথা বলে যেটা আমার মনে হচ্ছে এত মিথ্যে কোথার থেকে শিখলো। একটা ঘটনা বলি, ঘটনাটা শুনলে পর বুঝতে পারবেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার কাছে একটি বাচ্চাকে নিয়ে আসে, 3+ এজ। তো এসে বাবার ভীষণ চিন্তা, বাচ্চা ভীষণ মিথ্যে বলে, স্কুল থেকে কমপ্লেন আসছে, কি করব এই ছেলেকে। তো আমি অনেক কথা বলছি, এটা ওটা গল্প টল্প করছি, গল্প করতে করতে তখন হঠাৎ করে ও বলছে যে আমার কাকুর, জানো তো, একটা D42 আছে আমাদের যে কলকাতায়, D42-তে আমার কাকুর একটা ফ্ল্যাট আছে। এটা হতেই পারে। এরপরে যেটা বললো সেটা হচ্ছে D42টা তো আমার বাবাই কিনেছে, ওটা তো আমার বাবারই। তখন বুঝতে পারলো, পুরো কনফার্ম হলাম যে ও আমাকে ওই একই ইয়েতেই ফেলেছে। তো সে যাই হোক, এই যে বাচ্চাটি যে এরকম বলছে, 3 বছর মানে 3+, 3 বছর 2 মাস কি 3 মাস বয়স হবে, সবে স্কুলে ঢুকেছে আর তখন থেকে শুরু করেছে। এটা কিন্তু বেসিক্যালি মা বাবার ভীষণ চিন্তা, স্কুলে টিচার্সদের চিন্তা। অ্যাকচুয়ালি 2 বছর 6 মাস থেকে 4 বছরের মধ্যে প্রথম শিশু মিথ্যে বলে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা বলি ডেভেলপমেন্টাল লাইন, মানে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি যদি তার ব্যাখ্যা দিই, অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ ওয়ার্ক, বাচ্চার প্রিফ্রন্টাল কর্টেক্সের ডেভেলপমেন্ট হয়, তার ইমাজিনেশন পাওয়ার বাড়ে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ভালো। তার মধ্যে ইমাজিনেশন পাওয়ারটা বাড়ছে, সেইখান থেকে সে তার এই প্রিফ্রন্টাল কর্টেক্স ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এই বয়স থেকে কি হয় না, তার চিন্তা শক্তি আর পরিকল্পনা শক্তির বিকাশ হচ্ছে, যার জন্য কিন্তু সে এই ধরনের স্টোরি টেলিং গুলো করতে শুরু করেছে। তাই এই সময় থেকে যদি তাকে বলা হয় তুমি মিথ্যেবাদী, তুমি এত মিথ্যে কথা বলো, সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেকটা চাপ সৃষ্টি করবে। এরপরে 4 থেকে 7 বছর বয়সের মধ্যে কি বাচ্চা আবার মিথ্যে বলছে। সেই মিথ্যেটা কেন বলে বলুন তো? ভয় থেকে। হ্যাঁ, সে কোনো কারণে হয়তো কিছু অন্যায় করেছিল, তখন সে সত্যিটা বলার জন্য হয়তো বকা খেয়েছে, আর সেই বকা খাওয়ার পর থেকে সে বুঝে নিয়েছে যে আমি সত্যি বললে পরে বকা খাবো, সেখান থেকে তার কিন্তু মিথ্যে বলবার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। নেক্সট, 7 বছর বয়স থেকে বাচ্চা যখন মিথ্যে বলছে, সেটা কেন হয়? 7 বছর বয়সের পর থেকে বাচ্চা যদি মিথ্যে বলে, সেটার কিন্তু হয়তো সে নৈতিকভাবে কেন বলছি, সে হয়তো বাবাকে কষ্ট দিতে চায় না, মাকে কষ্ট দিতে চায় না, এটা জানলে পরে তারা কষ্ট পাবে, এইটা ভেবে নিয়ে সে হয়তো মিথ্যে বলছে। হ্যাঁ, যাতে ওই সময়টাকে কোনোভাবে অ্যাভয়েড করে নেওয়া যায়। হয়তো বাবা মার এক্সপেকটেশন যে মেয়ে সব কমপ্লিট করে আসবে খাতা স্কুলে, কিন্তু সে করে এলো না, তার ভীষণ ভয়, তো সে সেইখানটাকে কোনো মতে মিথ্যে বলে সরিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বাবা মার কষ্ট যাতে না হয় সেটা কিন্তু সে ভাবছে। তাহলে এখানে তার মোরালিটির কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, অথচ আমরা বাবা মারা কি ভাবছি, আমার বাচ্চার মোরালিটি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কি না? আমার কাছে এটা খুব সামান্য হতেই পারো, কেন দেখালো না, লেখেনি কিন্তু লেখেনি তো মুখে বলছো, কিন্তু পেলে পরে তখন তো তুমি সেই বকাটাই দেবে, বা তুমি কষ্ট পাবে, সেই কষ্টটা সে দিতে চাইছে না। নেক্সট যদি বলি, তাহলে কখন আমাদেরকে ভাবতে হবে যে না, এটা তার বিহেভিয়ারাল ইস্যুজে ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, বিহেভিয়ারাল প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে। যদি সে মিথ্যে বলে নিয়ে আনন্দ পায়, যদি সে কাউকে কষ্ট দিতে চায় মিথ্যে বলে, বিনা কোনো প্রয়োজনই নেই তবুও বলে নিয়ে আনন্দ পাচ্ছে, এইরকম যদি দেখি, তখন কিন্তু বাবা মাকে সচেতন হতে হবে। এটা কিন্তু তখন প্যাথোলজিক্যাল লাইনের দিকে চলে যেতে পারে, উইচ ইজ রং, আর যেটাকে নিয়ে কাজ করতে হবে। এবারে কি কাজ করব যদি করে? ফার্স্ট অফ অল, সে যে সত্যি বলছে যখন, তাকে কিন্তু সে অ্যাসিওরেন্সটা দেওয়া, তুমি সত্যি বলতে পারো, তুমি যে অন্যায় করো না কেন আমি তোমার পাশে থাকবো। ওকে,
বলে নিয়ে অনেক ক্ষেত্রে কি হয়, বাবা মারা হয়তো নিজেরাই বলে, হয় না, অনেকেই মনে হয় শুনেছিলাম যে বাবা বলছে এই যা গিয়ে বল বাবা নেই। তো এই রকমের যখন কথাগুলো ছোট্ট শিশু মনটা শুনছে, তার তো মনেই হচ্ছে দিস ইজ পারমিসিবল, আমি মিথ্যে বলতেই পারি না, বাবাই তো বলে। আমার মাই বলছে যা গিয়ে বল বাবা নেই, বাবা এখানে ঘরে ঘুমোচ্ছে। তাহলে এগুলো যদি করি তখন তো একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার এসে যাচ্ছে না, সেটা তো করা যায় না। নেক্সট হচ্ছে কি, যদি হচ্ছে বলছি, যখন বলছে তুমি সত্যি কথা বলো, কিচ্ছু বলবো না, কিন্তু বলার পরে ভীষণ মার খাচ্ছে বা বকা খাচ্ছে, তো তার সে সাহসটাই আর তৈরি হচ্ছে না। বা যদি সে মিথ্যে বলে, তাকে মানে কোনোভাবেই কিন্তু শাস্তি দিয়ে নি তাকে সেখান থেকে আমি কিন্তু বের করে নিয়ে আসতে পারবো না। শাস্তি কিন্তু মিথ্যে কমায় না, বরঞ্চ ভয় বাড়ায়। সত্যি বললে সেই নিরাপত্তাটা কিন্তু আমি দেব, সেই এসিওরেন্সটা তাকে দেওয়ার প্রয়োজন আছে। যদি সে মিথ্যে বলছে, কখনো এটা বলার ঠিক নয় তুমি মেয়েটা ভীষণ মিথ্যেবাদী, তুমি ছেলেটা ভীষণ মিথ্যেবাদী, তোমার কিচ্ছু হবার নেই, এই ধরনের ওয়ার্ডস, অ্যাবিউজিভ ওয়ার্ডস কিন্তু আমরা ইউজ করতে পারি না। ওকে, তার ওই বিহেভিয়ারটা প্রবলেম, তুমি যে অ্যাডাপ্ট করেছো বিহেভিয়ারটা বাবু, এটা ঠিক নয়, তোমাকে এই বিহেভিয়ারটাকে কিন্তু ছাড়তে হবে। বাট তুমি মানুষটা খুব সুন্দর, আমি জানি, এটাকে তুমি খুব সহজে ছেড়ে দেবে। এই যে ভরসাটা পাওয়া, আমরা শুধু না বিহেভিয়ারটা দেখি, তার ভেতরে যে স্টিমিউলাসটা চলছে সেটার কিন্তু কেউ খবর রাখি না, শুধু বিহেভিয়ারটা দেখে নিয়ে তার উপরে চটপাট করি, বকাবকি করি। কেন করছে তাকে অনুভব করাটা দরকার আছে। তো আমরা শুধু আইসবার্গের ওপরের আইসের ওই 20% দেখে রিয়াকশন দিই, আর ভেতরের 80% যে তার ভেতরে কি ঝড় চলছে সেটা কি বুঝি? সেটা কিন্তু বোঝার ভীষণ প্রয়োজন আছে। যদি একটু বুঝি তার কোথায় কষ্ট, কেন সে করছে, খুব সহজেই দেখবেন আমরা আমাদের এই ছোট্ট সুন্দর মানুষ যাকে আজকে বলছেন যে এত মিথ্যে বলে, সে অনায়াসে এসব ছেড়ে দিয়ে খুব অনেস্ট একটা মানুষ তৈরি হতে পারে। আজকে মোটামুটি একটা হয়তো ধারণা দিলাম। এটা অনেক বাবা মায়ের প্রশ্ন, অনেক টিচার্সদের প্রশ্ন, এত মিথ্যে কেন বলে, সেটাকে নিয়ে নো শাস্তি, নাথিং, ধীরে ধীরে তার পাশে আছি, কাজ করলে একদম ঠিক হয়ে যাবে। আজকের মতন এখানেই, আবার অন্য দিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো।